হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে আমার মুসলিম ফ্রেন্ড ঘুরতে এসছে। ও আমার স্কুল ফ্রেন্ড। এই যে ওর ঈদে আমরা ওকে এটা গিফট করেছিলাম, আমি, দিদি, জিজু মিলে। মা এখানে ওকে ফল টল কেটে দিয়েছে। আর ও বারবার জেদ করছিল যে তুই এটাই পরবি, আমারও সেম 3 পিস আছে। ওই জন্য ও বলছিল বারবার তুই এটাই পরবি, এটাই পরবি। তো এটা পরে নিয়েছিলাম। তারপরে ওর সাথে একটু ঘুরে টুরে বাজার টাজার থেকে ঘুরে বাড়ি আসলাম সন্ধেবেলা। বাড়ি আসতে না আসতেই আমার আর এক বেস্ট ফ্রেন্ড চলে এসছে গাইস, ওই দেখো। যাই হোক, তো ও এসছে। আর এদিকে মা আমাকে কিছু একটা বলছিল, মেবি ফোনে যে এটা দেখে দে, ওটা দেখে দে, আমার তো খেয়াল নেই। তো সন্ধেবেলা আমি বেরিয়ে গেছিলাম আমার দিদির বান্ধবী আর তার বোন আমার বান্ধবী, আমার আরেক বান্ধবীর সাথে আর ওর দিদির সঙ্গে এই বজরংবলীর এই মূর্তিটা দেখবো বলে আমি বলি যে অনেক দিন হয়েছে আমাদের এখানে, আমি দেখিনি। তো তো আমরা 3 জন মিলে স্কুটিতে করে বেরিয়ে গেছি। এটা হচ্ছে মৌহালি ব্রিজ। তো ওই দিকেই আমরা যাচ্ছিলাম। তো ওইদিকে আরও অনেক দোকান, ক্যাফে, প্রচুর লাইট, এটা ওটা ভর্তি, বাট সেরকমভাবে দেখানো হয়নি। মানে আমি ভিডিও করিনি সেরকমভাবে, শরীরটা ভালো লাগছিল না। কারণ সারাদিন স্কুল টুল করে না, রাত্রেবেলা আমি একটুখানি ডাউন থাকি। তো এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আমাদের এখানে। তো ওই বৃদ্ধাশ্রমের এখানেই বজরংবলীর মূর্তিটা হয়েছে, অনেক বড়। তো সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আমরা ভিতরেও ঢুকিনি, স্কুটিতেই ছিলাম, স্কুটিতেই ক্যাপচার করছিলাম, স্কুটি থেকে জুম করে করে যতটা ক্যাপচার করা যায় ততটাই ক্যাপচার করছিলাম। তারপরে সকালবেলা আমি স্কুলে চলে গেছিলাম। তো বাইরে এত রোদ আর এত রোদ। তো আমি দেখাচ্ছি আমার পায়ে না নতুন বৌদির মতো লাগছিলো, ঝুমঝুম করছিলো, যেহেতু পায়ে নুপুর পরে আছি। ওই জন্য আমি দেখাচ্ছিলাম, আমার নুপুরটা দেখানোর চেষ্টা করছিলাম এখানে। এত রোদের মধ্যে স্কুল শেষে আমি বাড়ি ফিরছিলাম। স্কুলে যাওয়ার আগে ভিডিও করার টাইম পাইনি। আর এখানে মেবি এটা অক্ষয় তৃতীয়ার প্রসাদ ছিল, যেটা আমাকে একটা দাদা দিয়েছিল। একটা দাদা, তার দোকানে গেছিলাম ওষুধ আনতে মায়ের। আর আমার বিছানার অবস্থাটা দেখো, আমার ঘর দরের অবস্থা এরকম হয়ে আছে, কারণ আমি এখন সময়ই পাই না। তো স্কুল থেকে কাজকর্ম করে এসে গাইস খুব টায়ার্ড। আমি টায়ার্ড হলেও কী হবে, দিদির বাড়ি তো ঘুরতে যাওয়া মাস্ট। বিকেল হতে না হতে দিদির বাড়ি ঘুরতে চলে গেছি। আর অ্যাকচুয়ালি ঘুরতে নয়, আমার ইনভাইট ছিল দিদির বাড়িতে। তো বলছি কেন, এখানে গিয়ে না দিদির কাছ থেকে এইটা পেয়েছি, মানে দিদি এটা কিনেছে। দিদিরও ছোটোবেলায় দিদি আমাকে খুব সাজাতো সিঙ্গার দিয়ে। কে এই সিঙ্গারটা পড়েছে ছোটোবেলায়? এই দেখো, এটা হচ্ছে আমার দিদির বড় ছেলে উজান। ওকে আমি বউ সাজিয়ে দিয়েছি, মেয়ে সাজিয়ে দিয়েছি। আর এবারে আমি এই সিঙ্গারটা দিয়ে ছোটোটাকেও সাজানোর ধান্দায় আছি। তো ওদের সাথে খেলা করছিলাম, ঘরের ভিতরে এসি চলছিল, বাট প্রচণ্ড গরম। মানে দিদির ঘরটায় এত গরম হয়, এসি চললেও মনে হয় যেন যে না, গরমকালই এখন, গরম পড়েছে, এসি চললেও গরম মালুম হয়। তো যাই হোক, ওদের সঙ্গে খেলা। দেখো বিছানার অবস্থাটা দেখো, দিদির বিছানার অবস্থাটা এই করে রেখেছিল, তাও ওদেরকে একটু সাজিয়েছি। কি করব, কাজ নেই তো খইবাজ, দিদির বাড়ি গেছি, কিছু তো করতে হবে। এটা হচ্ছে ছোটো ছেলে অনিক, যাকে আমি বর সাজিয়েছি। আর উজান হচ্ছে ছোটোটা, ঠিক আছে। ওর গালে না লিপস্টিক দিয়ে ব্লাশ করেছিলাম। কেমন লাগছে বলো উজানকে? ওরা দুজনেই কিন্তু টুইন্স, আর দুজনেই ছেলে। আর এখানে বাইরে হচ্ছে কাজবাজ করছিল দিদিরা, তো ওরা গেছিলো। তো আমার জামাইবাবু বকাবকি করছিল ওদেরকে। এখানে আমার দিদি বানিয়েছে মাটন বিরিয়ানি, দেখো শুধু। আর বিরিয়ানিটা খেতে যা হয়েছিল, জাস্ট ওয়াও। তোমাদেরকে পিসগুলো দেখাচ্ছি, এখনও কাটানো চলছে সবে। তো যাই হোক, কী উপলক্ষে গেছিলাম সেটাই বলা হয়নি, সেটা বলবো, কিন্তু ভিডিওটা দেখতে থাকো যে অনুষ্ঠানটা কি আছে। তো এখানে কাকিমা বলছিল যে সবার জন্য বার, এবারে বেলা হয়ে গেছে, এবার সবাই খেয়ে নে। আর দিদির রান্নার জন্য কাকিমাও খায়নি, লেট করে খাচ্ছিল, যেহেতু সবাই একসাথে খাবো তাই জন্য। এটা হচ্ছে অনিকুজানের মানে ঝাল ছাড়া বিরিয়ানি, আলাদা করে করা, টোটালি সবই আমার দিদি করেছে। তারপরে সন্ধেবেলা এই কেকটা নিয়ে এসেছিলো জামাইবাবু, কাটিং হবে এবারে। এই মা বাবাটা উপরে আমি লিখে দিয়েছিলাম, কাকু কাকিমার অ্যানিভার্সারি। তো বেসিক্যালি অনুষ্ঠানটা হলো আমার জামাইবাবুর মা আর বাবার বিবাহবার্ষিকী। তো সেই জন্য আমার ইনভাইট ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল, আর সন্ধ্যেবেলা কেক কাটিং ছিল। এইবারে কাণ্ডটা দেখো, কেক কাটিংয়ের এখানে এসে গিফট দেওয়া নিয়ে মারামারি। মানে ওদের গিফট দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে লেগে গেছে, তুই কেন গিফট দিবি, আমি কেন গিফট দেবো না।
এই সব হচ্ছে, ওরা সারাদিন এরকমই করে। তো যাই হোক, এরকমভাবে দিনটা কেটেছে যা হোক করে। তারপরে এখানে কাকিমা বসেছিল, কিছু একটা কথা নিয়ে মেবি হাসাহাসি হচ্ছিলো, যেটা আমার এখন মনে পড়ছে না। ও হ্যাঁ, আমি কাঁথা গায়ে দিয়ে চলে গেছিলাম, মানে আমি এসিতে ছিলাম তো, আমার আমার শরীরটাও ভালো ছিল না, সারাদিন খাটাখাটনি করে স্কুলে। আর আমার না শরীরটা একটু ডাউন ডাউন ছিল, আমি প্রথমেই বললাম, আমি না কাঁথা মুড়ি দিয়ে বসেছিলাম দিদির ঘরের ভিতরে, যেহেতু এসি চলছিল। এই যে এই কাপ মগটা ওরা গিফট করেছিল কাকু কাকিমাকে, এটা ওদের অ্যানিভার্সারি গিফট। যাই হোক, তো আমি কাঁথা মুড়ি দিয়ে আর দিদির ঘরে এসি চলছিল, তো সেখানে বসেছিলাম। এইবার যেই আমাকে বলেছে যে কেক কাটিং হবে আয়, তা আমি ভিডিও করব বলেই গেছি। আর না মানে এমনি যেতাম, তাও গেছি ভিডিওটা করবো বলে স্পেশালি। অত আমার নিজেকে দেখার মানে খেয়াল হয়নি যে নিজেকে দেখি বা কিছু, আমি ওইভাবে চলে গেছি। কাকিমা ওইটা দেখে ভীষণ হাসাহাসি করেছে, ভীষণ। তো যাই হোক, এখানে এত ক্লিপ কেন নিয়েছি আমি জানি না। এখানে তারপরে একটা দিদি এসেছিল, এই দিদিটা ওদেরই রিলেটিভ হয়। তারপরে এখানে কেক কাটিং হবে এবারে। এখানে আমার জামাইবাবু কেক নিয়ে ধরে দাঁড়িয়ে আছে, কখন একটু অনিকুজানের রাগারাগি মারামারিটা কমলে তারপরে কেকটা কাটিং হবে, সেই অপেক্ষায় আমরা সবাই মানে বুড়ো হতে যাচ্ছি প্রায়। তারপরে এখানে ওদের অ্যানিভার্সারি পালন হচ্ছিল কেক কাটিংয়ের সঙ্গে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, একটু ভিউজ দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে। ওকে, গুড নাইট, বাই, টেক কেয়ার।